শখেরও নিজস্ব একটা ভাষা আছে, কখনো তা ফুলের ঘ্রাণে, কখনো স্মৃতির পাতায়, আর কখনো ঝনঝন শব্দে জমে ওঠা ছোট ছোট কয়েনের সঞ্চয়ে। বগুড়ার এক নানার হৃদয়ে জন্ম নেয় এমনই এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প, যেখানে উপহারের মূল্য টাকার অঙ্কে নয়, বরং সময়, অপেক্ষা আর অনুভূতির গভীরতায় মাপা হয়। এক পাল্লায় নাতনি নাইমা, আর অন্য পাল্লায় বছরের পর বছর ধরে জমানো শত শত কয়েন। এ যেন ভালোবাসার এক অনন্য দাঁড়িপাল্লা, যেখানে সবচেয়ে ভারী হয়ে ওঠে স্নেহ আর শখের মায়া। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। নাতনির বিয়েতে শখ করে তার ওজন পরিমাণ পয়সা উপহার দেওয়ার ইচ্ছা ছিল বগুড়ার আব্দুল কাদের প্রামাণিকের। বিয়ের সময় সে পরিমাণ পয়সা জমানো সম্ভব না হলেও অবশেষে নাতনির বিয়ের প্রায় ১.৫ বছর পর সেই শখ পূরণ করলেন তিনি। অনেক আগে একটা পেপারে দেখছিলাম আমি শিবগঞ্জের ঘটনা, তাতে আমি নিয়োগ করছিলাম যে আমার পয়লা রাতে হলে আমি এটা দেব, এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। তবে অন্যান্য মারা গেছে, আমাকে বলে গেছিল, আমি সমর্থন ভাষা আমি দিচ্ছি। নানার কাছ থেকে অভিনব এমন উপহার পেয়ে আবেগ আপ্লুত নাতনি নাইমা। যদি নানি বাঁচে থাকতো সেই সময় যদি হতো তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। আব্দুল কাদের জানান, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের ঘরে প্রথম সন্তান জন্মের পর থেকে তার ওজনের সমান পয়সা উপহার দেওয়ার শখ করেন তিনি ও তার স্ত্রী। দুজনে মিলে পয়সা জমাতে শুরু করেন বেশ কয়েকটি মাটির ব্যাংকে। সেই শখ পূরণ হলেও আব্দুল কাদেরের স্ত্রী সেটা দেখে যেতে পারেননি। শুক্রবার রীতিমতো বিয়ে বাড়ির আয়োজন হয় আব্দুল কাদেরের বাড়িতে। পাড়াপড়শি, আত্মীয় স্বজন সকলেই ভিড় করেন দাঁড়িপাল্লায় মেপে পয়সা উপহার দেওয়ার সেই দৃশ্য দেখতে। এলাকার প্রতিবেশী সবাই ওটা দেখতে আসছে, আনন্দ উৎসবে। নানার একটা আশা আকাঙ্ক্ষা, নানিও বলে গেছিল, নানি তো মারা গেছে, মারা যাওয়ার কারণে একটু হয়তো খারাপ লাগতেছে আমাদের সবাইকে, কারণ তার শখ ছিল, সেটা আমার চাচা এসে পূরণ করলো। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের। তিনি জানান, তিলে তিলে জমানো পয়সাগুলো নাতনিকে উপহার দিয়ে ইচ্ছা পূরণ হওয়ার যার পর নাই খুশি তিনি। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।